যাচ্ছি দোকানে, তো ওই কারণে গেটটা আমি খুলছি, আর নয়তো প্রত্যেক দিন গেট ওই খুলে। তো একজন মাসিমার সাথে দেখা হয়েছে, উনি আমাদের উপরতলার, তো বলছিল কোথায় যাই, তো তারপরে আর কি বললাম যে এই তো দোকানে যাচ্ছি, আর উনি হিন্দিভাষী আর কি। সকাল সকাল মায়ের পুজো হয়ে গেছে, তো বিস্কুট আর মুড়ি নিতে জেঠুর দোকানে যাচ্ছি। বিস্কুট মুড়ি শেষ। জেঠু মুড়ি আর বিস্কুট দাও, আছে তো না? মুড়ি আর বিস্কুট দাও। আর অনলাইন থেকে মুড়ি নেবো না, ভালো না। নিউট্রি চয়েস বলতে কোনটা? আর এক প্যাকেট দিয়ে দাও, এক প্যাকেট হবে না। ও বিস্কুট এগুলোই আছে। হ্যাঁ হ্যাঁ, মুড়ি আর বিস্কুট এইখান থেকে এখানে তাই আর ব্যাগ আনি, ওই মুড়ি আর বিস্কুট এমন করে নিয়ে যাচ্ছে। আর কি করবো, আসলে এক হাতে ক্যামেরা ধরতে হয়েছে সেই কারণে, আর নয়তো কুলে করে নিতে হতো না। ওই দিন চালটাকেও কুলে করে নিয়ে এসেছি একদম। তো এই যে দেখো, মানে 10 পা, তাতেই আমাদের ফ্ল্যাট, এই যে রুম। খুশি 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 হয়েছে মিকি, হয়েছে। কি হয়েছে? ও একটু হিসু করবে গো। শানু টাকাটা নাও, আমি একটু ওকে নিয়ে বাইরে যাই। মিকি আসো। আসো মিকি, এদিকে নাই কারেন্ট দিতে। কেমন একটা ওয়েদার, রোদ নেই বৃষ্টি নেই, একটা গুমোট গরমও আছে একটা, কেমন যেন। আজকে জবা ফুল ফোটেনি, কিন্তু বেলি ফুল আছে, টগর ফুল আছে, প্লেন টগর। হিসু করে পুরো যুদ্ধ শুরু করে দেবে পিছনের 2 পা দিয়ে। পরিগুলো দেখলে ভীষণ হাসি পায়। এই যে এই গাছটার মধ্যে টগর ফুটেছে, চলো ব্যাক ক্যামেরাতে দেখাই দেবো। আসো, এই যে দেখো এখানে টগর ফুটেছে, টগর অনেকগুলো ফুটেছে। দেখো গাছ তো এটা, হ্যাঁ এটা গাছ ভালো ফুল ফুটছে, অথচ এটা কেমন মরা হয়ে গেছে, মানে ডালটা মরে গেছে। অথচ এটার মাথার মধ্যে আবার কড়ি আছে, আবার পাতাগুলো কেমন হলুদ হয়ে গেছে। আর এই জবা ফুল গাছটা টুন্ডুরা মুন্ডুরা লেগেছে পাতা, আর এই দেখো কড়িগুলো কেমন হয়ে গেছে। ভিটামিনের অভাব নাকি। আজকে আমাদের বাড়িতে আসতে চলেছে একটা বোন আর একটা ভাই। তো এরা রিসেন্ট বিয়ে করেছে, তো বিয়ের পরে মানে এই প্রথম আর কি আমাদের বাড়িতে আসছে। তো এর আগেও এসছিল, যদিও তোমরা দেখলেও একদম চিনে যাবে। তো যাই হোক, পুরোটা আর কি দেখতে থাকো, আশা করি তোমরা বুঝতে পারবে এবং ভিডিওটা দেখে আশা করি তোমাদের ভালো লাগবে। এবার একটু আগেই ফোন করেছিল আজকে আসবে জন্য, তো এবার এই জন্য বিছানা টিছানা সব কিছু আর কি সুন্দর করে গুছাচ্ছি। এই ঘরের চাদরটা এমনিতেও আমি পাল্টাতাম, তো আজকে আরও আর কি বিশেষ করে পাল্টাচ্ছি। আর পাল্টে এই চাদরটাই পাচ্ছি, এটা মার ঘরে থাকে বিছানা, মানে এটা থাকে, আর আমাদের ঘরেরটা আলাদা। তো বিছানার মধ্যে 2 ধরনের চাদর আর কি পাতা হয়। ধরো যে আমাদের চাদরটা আমরা পেতেছি, সেটা আবার ধুয়ে মার ঘরে পাতবো, সেটা হয় না আর কি, আলাদা আলাদা করেই রাখা আছে, যে এটা এই ঘরের জন্য, ওটা ওই ঘরের জন্য। এবং নেওয়ার সময়ও কিন্তু একটু আলাদাই মানে দেখে নিই, একদমটা নেই, মানে একই রকমটা নেওয়া হয় না। তো একটা চাদর আছে যদিও, যে দুটো একই রকম, কারণ ওটা মানে অনেক আগের, সেটা একদম পুরো থান কাপড়ের মতো ছিল, বড় একটা চাদর, ওটা কেটে তারপরে দুটো বানানো হয়েছিল। তো যাই হোক, এদিকে বিছানা টিছানা গুছাচ্ছি, আমাদের বিছানাটাও গুছাতে হবে, দিয়ে ঘর দর ঝাড়ু দেবো, মুছবো, আর সব কিছু এমনি টিপটপ করে গোছানোই আছে, কারণ প্রত্যেক দিনই তো গুছাই, ওই জন্য আর কি হঠাৎ করে কেউ আসলে বললেও আমাদের অতটা চাপ হয় না। তো এই জন্য, আর ওদেরকে অনেক দিন যাবতেই বলছিলাম যে আয় ঘুরে যা, আর ওরা অবশ্য আজকে আমাদের বাড়িতে আসছে প্রসাদ দেওয়ার জন্য, মানে ওরা গেছিলো হচ্ছে অযোধ্যা, আর ওখানে পুজো দিয়েছে, তো এবার প্রসাদ নিয়ে এসছে আমাদের জন্য, ওটা নিয়ে আসবে। তো আর এমনিতেও ওদেরকে বলেছিলাম আসার জন্য, তো হয়তো এই দুটো মিলেই আর কি আজকে আসবে। তো চলো, এই ঘরে বিছানা তো গুছিয়ে নিয়েছি, এখন আমাদের ঘরেরটা আর কি গুছাবো। আর দেখো হেলমেটগুলোকে কিভাবে রেখেছে ও, মানে যখনই আলমারিটা করলাম এদিকে, বাস পড়ে গেছে ধুম করে। তো এটাকে সুন্দর করে গুছিয়ে রেখে আসলাম। আমাদের চাদরটা তো 2 দিনও হয়নি মনে হয়, পেতেছি 2 দিন হয়েছে, তো ওই জন্য আর আমাদের চাদরটা আর পাল্টালাম না, একটু ঝেড়ে ঝুড়ে সুন্দর পরিষ্কার করে রাখবো আর কি।
বিছানা গুছিয়ে রেখে আমি এই পাশে চলে আসলাম রান্নাঘরে, সকালের জলখাবার। তো আজকে অনেকদিন পরে ভাবছি চিড়া খাই, ওকেও জিজ্ঞেস করলাম, বললো যে হ্যাঁ চিড়া দাও। চিড়াটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, আর আমি খাওয়ার জল দিয়ে চিড়া ধুই, কারণ এই জলটা আর কি আমরা খাওয়ার ইয়েতে কোনোভাবে আর কি ইউজ করি না, শুধু ভাত রান্না করা হয়। তো দেখো দই, চিড়া, লবণ আর হচ্ছে গুড়ের পাউডার। মা কাটছে এদিকে পেঁয়াজ রসুন না, আর বেগুন কেটে রেখেছে, বেগুন ভাজবো। আর আমাদেরটা যে ও বলছে মাখিয়ে দুজন একসাথে আর কি মাখিয়ে দিতে আর কি ওরটা। তো আমার আর দুজনেরটা একসাথে, আমার আর ওরটা দুজনেরটা একসাথে নিয়ে নিয়েছি, এখন মাখিয়ে ওকে চামচ দিয়ে দিই। তো এই যে দেখো দুজনের জন্য একদম রেডি করে নিয়েছি। শোনো, মিকি কি খাবে দই চিড়া? আমি ওকে একটু দই দিয়েছিলাম কিন্তু খায় না, কিন্তু দই খায় না, মানে শুনলোই না, অনেক দূর থেকে নাকটা বার করে শুনলো। আমি এক সাইড দিয়ে রেখে দিই আলমারিতে, খেয়ে নাও তুমি, আমি খাবো না আগে। দেখো আমাদের গুটুন সোনাও খাচ্ছে দই চিড়া, শুধু দই দিয়েছিলাম ওটা খায় না, এখন ওই দই চিড়া দিলাম তবে সেন খাচ্ছে। আর ও এখন ও প্রোডাক্ট নিয়ে সব বসছে, আর আমি এই পাশে এখন এই কাপড়গুলো রেখে দিই, দিয়ে তারপরে স্নান করতে যাব, তারপরে সে রান্না বসাবো। মিকিকে নিয়ে গেছিলাম ছাদে, ছাদ থেকে এসে ডালটাকে ধুয়েছি, ভিজিয়ে রেখেছিলাম আগেই, যখন ওই চিড়া ধুচ্ছিলাম তখনই ভিজিয়ে রেখেছিলাম। আর মাংসটা এখানে ধুয়ে রেখেছি। তো কাঁচা মাংস দেখাতে এর আগে একটা দিদি না করেছিল, দিদি না বোন আমি জানি না, না করেছিল, তো ওই জন্য আমি আর দেখালাম না। মাংসটাকে ধুয়ে টুয়ে রেখেছি, এবার মশলাটা পেস্ট করে তারপরে ম্যারিনেট করে রাখবো মাংস। তার সাথে এদিকে ডালটা বসিয়ে দেবো প্রেশার কুকারে। মা স্নান করে এসে পুজো দেবে, আর ও হচ্ছে যে প্রোডাক্ট নিয়ে এক্ষুনি যাবে। এখানে সব বড় বড় মানে প্যাকেট করা আছে, মানে একটার মধ্যে অনেকগুলো আর কি, ওই জন্য অত বড় দেখা যাচ্ছে। তো চলো রান্নাটা বসিয়ে দিই। আর কেয়া সুদীপরা তো বলেছে দুপুর গড়িয়ে যাবে আস্তে আস্তে, এবার দেখা যাক কখন আসে। বিয়ের পর এই প্রথমবার আমাদের বাড়িতে আসছে ফ্ল্যাটে। এর আগে এসেছিল, বিয়ে হয়নি তখন রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে, কিন্তু সামাজিক বিয়েটা হয়নি। কিন্তু এখন যেহেতু ওদের সামাজিক বিয়ে হয়ে গেছে, দেখতেও অন্যরকম লাগবে, আর একটু আকর্ষণও আছে আমার দেখার যে ওকে কেমন লাগছে শাঁখা সিঁদুর পরে। তো ছেলেদের তো কোনো পরিবর্তন নেই, কিন্তু একটা মেয়েকে শাঁখা সিঁদুর পরলে কত ভালো লাগে, তাই না? এর আগে আমাদের বলেও ছিল বিয়েতে যাওয়ার জন্য, ওদের বিয়ের সময়, কিন্তু আমাদের যাওয়া হয়নি। আমরা এখানে ডাক্তার দেখানোর মনে একটা কিছু ছিল। কি আসলো? ওরা চলে এসছে নাকি? আমি ভেবেছি ওরা বুঝে চলে এসছে, কিন্তু না, ওরা আসেনি। আমাদের এই ওই 3 তলার একটা বোন এসেছিল, ও একটা বাচ্চা মেয়ে, ওর মানে ভাই না দাদা, ভাইয়ের বা দাদার মেয়ে আর কি। তো ওকে নিয়ে পুজোতে করতে যাচ্ছে, তো তাই গঙ্গা জল ছিটাতে বললো, তো গঙ্গা জলটা ছিটিয়ে দিলাম। আর এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়ে চলো মশলাটা পেস্ট করি, তারপরে মাংসটা কষাতে কষাতে আবার ভিডিওটাও আমাকে এডিট করতে হবে। কালকে ভিডিও করেছি, এডিট আর করিনি, ওই যে মাথা ধরা ধরা লাগছিলো বলে আর এডিট করিনি রাতে, এখন আর কি এডিট করবো। মিকি টের পায়নি, ও টের পেয়েছে, দেখছে। তো মাংসটাকে সমস্ত মশলা দিয়ে আর কি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তেলটা দিতে ভুলে গেছি, একটু পরে আবার তেলটা দেব। তো এখানে সমস্ত মশলা বলতে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা বাটা, আর হচ্ছে ধনে গুঁড়ো, জিরে আদা বাটা একসঙ্গেই ছিল, আর লবণ, তেল।
আর ওটা মাংসটা ম্যারিনেট করে রেখেও দিয়েছি সাইডে। তো অনেকক্ষণ আর কি মাখানো থাকবে, বেশ ভালো হবে খেতে। আর এই পাশে কী বোঝাচ্ছি বলো তো, ডাল। তো ডালটা আজকে টমেটো দিয়ে করব, আর ওই জন্য টমেটো কেটে দেবো, আর হচ্ছে লবণ দেবো, আর হচ্ছে লঙ্কা দিয়ে ফোড়ন দেওয়ার সময় তখন আর কি ওই পেঁয়াজ ফোড়ন দেবো, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এগুলো সব ফোড়নে দেবো। তাহলে মুসুর ডালটা খেতে খুব ভালো হয়। আর আজকের টমেটোগুলো দেখো একদম পুরো লাল লাল, আর কি সুন্দর লাগছে, মানে লোভনীয় লাগছে দেখতে। অন্যদিন যেমন টমেটোগুলো একটু অন্যরকম হয়, লম্বা, আমার মনে হচ্ছে এটা দেশি টমেটো। দেশি টমেটো যেরকম হয় না একদম গোল এবং পাকলে পরে খুব লাল হয়, এটা একদম সেম। তো মুসুরির ডাল করব, সাথে বেগুন ভাজা আর হচ্ছে চিকেন। চিকেন থাকলে ওই ডাল না করলে হয় না, একটু মুসুরির ডাল করলে, আবার মুসুরির ডাল করলে আবার একটা কিছু ভাজা করতে হয়, এই আর কি। তো ডালটা তো বসিয়ে দিলাম, আর এখন আমি আলু কাটতে বসবো। পর্দার আড়ালে কে? পর্দার আড়ালে তুই এমন করে কি দেখিস? হ্যাঁ, অনেকক্ষণ ধরে আমি দেখি ও পর্দার আড়ালে এমন করে কি যেন করছে, চুপ করে দাঁড়িয়ে আছে পর্দার আড়ালে। কি করছো? দুষ্টুমি। দেখো কেমন, দেখো চোরের মতো, দেখো চোর, একটা চোর হয়েছে, চোর। আলু কাটবো চিকেনের জন্য। আগে তো আমি চিকেন কষা যে বানাতাম, তোমরা তো জানোই, আমি আলু দিতাম না, কারণ কল্লোল খেতে চাইতো না, বলতো কি আলুটা মনে হয় যে মাংসের টেস্ট মানে টেনে নেয়, এরকম আর কি। আমারও ভালো লাগতো না, কিন্তু এখন আলুটা ভেজে দিয়ে এখন খেতে খেতে এখন আলু ছাড়া ভালো লাগে না। মানে মানুষের রুচি যেমন পরিবর্তন হয়, তেমনি মানুষের পছন্দ মানে চেঞ্জ হয়, তার মধ্যে রান্নাবান্নাও একটু আলাদা রকম হয়। সারা 12 মাস তো সেই রান্না করে করে একসময় আমাদের কিন্তু বিরক্তিও আসে, তাই না? লম্বা হয়ে গিয়ে ঠাকুর ঘরে শুয়েছে, মানে ঠাকুরের জায়গার ঠিক সামনে। গপু দাদা যখন আর কি নতুন ড্রেস পরে ও দেখবে এসে চুপ করে সাইডে বসে, তারপরে মা লক্ষ্মীকে যেদিন শাড়ি পরায় সেদিন দেখবে এসে, মানে ও যে কি বোঝে, কি চিন্তা করে কি জানি। তো দেখো অনেকক্ষণ পর মাংসটা এখন রান্না করছি। এতক্ষণে মাংস অনেকক্ষণ ধরে ম্যারিনেট করা ছিল। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গোটা জিরা, তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে, তারপরে সামান্য পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর হচ্ছে সামান্য একটু বাটা মশলা দিয়ে আর কি, তারপরে চিকেনটা দিয়েছি। মাংসটা টকবক টকবক করছে, মাংসটা কিন্তু সেই। একদিকে মাংস কষাচ্ছি আর একদিকে ভাত বসিয়েছি, আর ডাল সিটি দিয়ে রেখেছি প্রেশার, এখনো সোমবার দেইনি, বেগুন ভাজা বাকি আছে, তাই করলেই শেষ। আর ওদের ফোন করেছিলাম, ওরা 12:07 পর্যন্ত এসছে, আরও আধা ঘন্টা আগে বলেছে যদিও, আর মনে হয় চলেই আসবে, সকাল সকাল হয়তো রওনা দিয়েছে, এগুলো তাড়াতাড়ি আসতে পারছে। কে এসেছে? মিকি, নতুন বউ এসেছে। মিকি আয় আয়, ওই যে মিকি কিন্তু চিনে ফেলেছে, মিকি চিনি ফেলেছে কি এসেছে। ওই দেখো ওই দেখো ওই দেখো, সুদীপের বিয়ের পর যেন আর একটু ভুঁড়িটা বেড়েছে। কল্লোলেরও তো এমন অবস্থা হয়েছিল, তারপরে ডাক্তার দেখিয়ে এখন একটু কমেছে। হ্যাঁ, আয় ভিতরে। নব দম্পতিকে দেখার জন্য স্বাগত। এই আমি না বরণ করা লাগতো, ভুলে গেছি। দাদা বাথরুম স্নান করতে ঢুকলো। মিকি হয়েছে হয়েছে, না না প্রণাম করতে লাগে, ঠাকুরের সামনে প্রণাম করতে হয়। যুগ যুগ বেঁচে থাকো, দুজনে মিলে 7 জন্মের জন্য স্বামী স্ত্রী হও। হয়েছে ভাই, ভালো থাক। মিকি প্রণাম করলো তোকে। হ্যাঁ, এত কিছু কি আছে। মিকি দেখো তোমার জন্য এনেছে, তোমার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য এনেছে। হ্যাঁ, না না শাড়ি পরে আসেনি। হ্যাঁ, খুব গরম পড়েছে। বস। না, নতুন বউ শাড়ি
তো ওরা এসছে, ওদের সাথে গল্প করবো না রান্না করবো এরকম আর কি একটা অবস্থা হয়েছে। সবার সাথে গল্প করতে বেশ মজা লাগছিল। ওরা অযোধ্যা গেছিলো, আমাদের জন্য প্রসাদ নিয়ে এসছে, ম্যাগনেটের একটা রাম ঠাকুরের ছবি নিয়ে এসছে, আর আরও টুকটাক মিষ্টি টিষ্টি আরও কি কি নিয়ে এসছে, বড়ি। তো আমি এই পাশে ডালটা সম্ভার দিচ্ছি, আর ভাতটা রেখে শুধু আমি গেলাম ওই ঘরে ভিডিওটা এডিট করছিলাম। তার মধ্যে ভাতও হয়ে গেছে, মানে হয়ে যাচ্ছিল ভাতটা, তারপরে ওরা এসছে। তো ভাতের মাঠটা মা নিয়ে দিয়েছে, ডাল ফোড়ন দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে ডাল করছি, টমেটো পেঁয়াজ রসুন নেই। সোনা পুতুলি ওই ঘরে যাও। হাঁসের মাংস দিয়ে একটা বুঝতে পারি না কি টেস্ট ছিল। মেন কথা কি জানো? আর বাথরুম ভরে ফেলাইছে, লাস্টে আমাদের ট্যাঙ্কি ভরে গেছে, দিয়ে জল উল্টা দিকে আসে। আর এখানে হাঁসও পাওয়া যায় না, যে আমরা হাঁসের মাংস খাবো। কেন পাওয়া যায় না? সেটা আমি দেখাবো না, দেখালে হবে না। কোনটা? মাংস রান্না করার পর দেখাতে আমরা মাংস খাচ্ছি, কি খেলাম দেখানো, বলছি কি খেলাম দেখানো। ওরা আসার পর আমরা অনেকক্ষণ গল্প টল্প করেছি, তারপরে বললাম তাহলে চল খেয়ে নে। তো এই জন্য এখন আর কি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। আর আগের কথাগুলো সবাই আর কি মনে করছিলাম আর হাসাহাসি করছিলাম, ওই যে আমাদের বাড়িতে গেছিল, হাঁসের মাংস রান্না হয়েছিল, সেই সব কথাবার্তা। বেশি ঝাল দাওনি তো? না আমি তো আর খাইও নি বুঝছো, ঝাল বলে হতেও পারে। তো আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাচ্ছি একটু ঘুরতে এদেরকে নিয়ে। বলছিল যে চলো সবাই মিলে ঘুরে আসি, বিকেলটা কি করব। বিকেল বলতে এখন সন্ধ্যায় হয়ে গেছে, এখন আমরা সন্ধ্যার সময় যাচ্ছি। তো চলো যাওয়া যাক সবাই মিলে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে। কি সুন্দর, আমার এই ঝিলের দ্বারাই দারুণ লাগে। ওফ, অসম্ভব সুন্দর, ভাল লাগছে না? গরমের দিনে এখানে হাওয়া খাওয়া খেতে আসা মানে একদম দারুণ। কোথায়? ও এই জাইফেল টাওয়ার। কিরে তোদের ভাল লাগছে তো? হ্যাঁ। যদি বলি সে ছবি তোমারই, ছবি তুলছে। একা চিঠি বলো তাহলে কেমন লাগছে? কি ভালো? কেমন এখানে লাগছে? তো বরাবরই ভালো। বরাবরই ভালো লাগে। আমি না অনেকদিন যাবত বলছি যে একটু চলো আমরা একটু ইকো পার্ক থেকে ঘুরে আসি। না যাব না, কি বলতো যে বিজনেসের কাজে এতটা ব্যস্ত থাকি, একটু যদি মানে 1 ঘন্টার জন্য মা টিভি দেখতে দেখতে আমরা এসে এখানে একটু সময় কাটিয়ে যাই। আমাদের বাড়ির পাশেই একদম আচ্ছা, কাছে, সামনে বেশি কি দূর বাইক না। থেকে রাখা যাচ্ছে? না, বাইক তো নেই ওখানে। আমি কত বলেছি যে চলো একটু ইকো পার্কে ঘুরে আসি, যাবে না। আজকে ওরা বলেছে, তারপরে তাও ঘুমিয়ে গেছে, টেনে টুনে তুলে তারপরে সবাই মিলে ওকে নিয়ে আসলাম। ঘুমটাই মেইন। এই যে আজকে কিয়া কিয়া বলছে দাদা তুমি যাবে না, তারপরে হ্যাঁ হ্যাঁ একেবারে দুটো একই হয়েছে না বল? এই যে 100 আর এই যে একটা কেয়া, এই হচ্ছে দুটো। শোনো, ফোনের ক্যামেরা আর এটা নিজের হাতে বলে যা খুশি তাই বলছো। না আসলে সত্যি কথা, ওই কল্লোলের ক্ষেত্রে আমি দেখি তো ও ঘুমালে পুরো একদম অস্থির ঘুমিয়ে। আর সুদীপ কেমন, আমি পার্সোনালি ওকে ও তাই ঘুরতে গিয়েও ঘুমাবে, বলবে একটু ঘুমিয়ে নেই পরে বেরো। ওই দেখো দুই ভাই একেবারে মিলেছে। আমার ব্যাপারটা কি জানো? শরীরটা দুর্বল। না এইটা ঠিক, ওর শরীরটা দুর্বল, কিন্তু সে ঘুম কাতুরে আমি বিয়ের পর থেকে দেখছি। তাহলে দুর্বল নাই, হ্যাঁ, আজকে হয়েছে তুমি। সেটাই, আজকে না হয় তুমি দুর্বল, বরাবর তো তোমার সমস্যা ছিল না। না, কে চিৎকার করছে? ভয় পেয়ে গেছি। রে এখানে কেন ভিডিও করছিস? না না ওরকম কিছু না না, ওনার বাচ্চা চলে যাচ্ছে। ও আচ্ছা, তো ওইখানে চাটা একটু পেলে আমরা একটু খাবো হ্যাঁ, সবাই একটু মিলে। চার দরকার। এত হাওয়া দিচ্ছে এখানে, মানে চুল মুল উড়ে সব। কি সুন্দর যে জায়গাটা লাগে না আমার। তো আমরা চা খেতে যাচ্ছি এখন। এই যে ইনি চা খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। না,
বারবার বলছে একটু চা খেলে ভালো হতো। হ্যাঁ মানে সন্ধ্যার দিকে তো আমি সত্যি সত্যি ভেবেছি কোন কাকু। এই দেখো পিছন থেকে ট্যাডাও করেছে। সবাই মিলে চা খাওয়াবে এখন। লাল চা খাচ্ছি আমি আর কেয়া। তোমরা কি চা খাচ্ছ? হ্যাঁ দুধ চা। ওরে বাপরে আমার হাত পুড়ে গেল রে, হাতের মধ্যে লেগেছে। একটু ধর তো রে। হ্যাঁ এবার দে। হ্যাঁ আমরা লেবু চা খাচ্ছি, ওরা আমরা চেস করিনি। ওই দেখো এইটা খুব চাচ্ছিল, দেখেছো আমি ঠিক খুঁজে খুঁজে বার করে নিই। হ্যাঁ কি সুন্দর যে লাগছে, গাছের পাতাগুলো সাজিয়ে রেখেছে সব। কোনটা? ও টয় ট্রেন। হ্যাঁ ওই স্টেশনের নাম লেখা আছে রে, ঘুম স্টেশন লেখা আছে। দার্জিলিং চলে এসেছি। তো দেখো এখানে এসে আমার ক্রিয়েশন অফ মো ফ্যামিলির অনেকের সঙ্গে দেখা হয়ে গেছে। তো এই দিদির আমার ভিডিও দেখে, তো ডাকছিল, বলছিল তোমার নাম মৌ, তো তোমার ভিডিও দেখি, ফেসবুকেও দেখি, ইউটিউবেও দেখি। হ্যাঁ ভিডিও করলাম সবাইকে। তো এই যে সবাই এখানে ঘুরতে এসছে, আমরাও ঘুরতে এসেছি, সবার সঙ্গে দেখা হয়ে গেল। হ্যাঁ যে এই দিদি আমাকে কে ডেকেছে। সবাই খুব মজার মানুষ, এরকম মানুষের দেখলে মন এমনি ভালো হয়ে যাবে। সবাই মানে এখানে একসঙ্গে ঘুরতে এসছে তাই না? বাহ আমরা সব বিরাটিতে থাকি। আচ্ছা হ্যাঁ তোমার বাড়ি কোথায়? আমরা তো থাকি বিধাননগর, বাড়ি তো হচ্ছে কোচবিহার। ও বিধাননগর থেকে হ্যাঁ। তুমি লাইভ করো? হ্যাঁ বিধাননগর থেকেই করো? হ্যাঁ দেখো এখানে একটা টয় ট্রেন কি সুন্দর। ও আচ্ছা দারুণ। হ্যাঁ দার্জিলিং দার্জিলিং ফিল হচ্ছে সত্যি এই জায়গাটা। এত ভালো লাগছে কি বলবো। আর এখানে এসে এই যে দিদিদের সাথে দেখা হয়েছিল, ওখানে অনেক বয়সের সবাই রয়েছে, মানে সবাই সেম এজ না, কিন্তু এত ভালোভাবে টয়লেট রে পাগল। এত ভালোভাবে সবাই মানে মজা করছে, এনজয় করছে, যে এখানে বয়স কোনো ম্যাটারই করে না। আর আমাকে দেখে আরো মানে সবাই কি সুন্দর ফ্রিলি মিশলো, খুব ভালো লেগেছে এরকম। আর এখন এই যে এখানে এসে মনটা আলাদাই শান্তি লাগছে জানো, মানে এত ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, এত খোলামেলা জায়গা। তো বিকেলে আমরা আসতে চেয়েছিলাম কিন্তু বিকেলে আর হয়নি। বিকেলে আসলে তাও আর একটু মানে ভালো উঠতো ভিডিওতে। বাড়ি ফিরেছি অনেকক্ষণ আগে, বাড়ি ফিরে আর ক্যামেরা অন করা হয়নি। বাড়ি ফিরে সবাই মিলে চা খেয়েছি, লাল চা আদা দিয়ে। তারপরে আবার অনলাইনে কিছু টুকটাক বাজার করে এনেছি, মানে ওর নারকেল তেল শেষ হয়ে গেছিলো, তারপরে আমাদের আবার পিতম্বরি শেষ হয়ে গেছিলো, তো মার জন্য পান সুপারি, তারপরে আরও কি কমফোর্ট, তারপরে হচ্ছে আর কি ছিল রে, কোকা কোলা একটা, আর কি আর কিছু ছিল, বেশ 6-7টা মানে জিনিস আর কি অর্ডার করে এনেছি অনলাইনে। তারপরে আবার সবাই মিলে একটু শুয়েছিলাম। তার মধ্যে হঠাৎ খবরে দেখছি আমরা আসার রিংটোন এটা, আমরা আসার ঠিক 15 থেকে 20 মিনিটের মধ্যে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে নিউ টাউনে। আমরা তো ওই পাশ দিয়েই তো ইকো পার্কে গেলাম, তো অ্যাক্সিডেন্টে একদম বাইকে যে ছিল সে স্পট ডেথ, আর থার এসে লাগিয়ে দিয়েছে, আর একটা কারে লাগিয়ে দিয়েছে, আর বাইকটা চলে গেছে থারের তলায়। বুঝতে পারছো কি ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে। আর যে থারটা এসে লাগিয়ে দিয়েছে, থারের যাত্রীদের কি হয়েছে জানি না, কিন্তু যে কারে লাগিয়েছে তাদের নাকি আবার হাত ফাত কি ভেঙেছে, মানে গাড়িটা পুরো শেষ, সামনেটা একদম পুরো চেপটে গেছে। এত ভয় লাগছিল না খবরটা দেখে, যে আমরা তো এই কিছুক্ষণ আগে এই রাস্তা দিয়ে এসেছি। আর ওকে বাইকে আমি বহুবার যেতে বলেছি, ও বাইকে কিন্তু আমাকে নিয়ে যায়নি, কারণ বলছে কি ওই জায়গাটা খুব ব্যস্ত, মানে ওর ভয় লাগে যে বাইকে যাবে। আজকে তারপরে সবাই মিলে যখন আমরা যাত্রী সাথী বুক করে গেলাম, তখন একটা যে না যাত্রী সাথী দিয়ে তো যাচ্ছি, আর তখন আমরা দুজন গেলে হয়তো বাইকে যেতাম। তো ওখানে না ও বাইকটা নিয়ে ভয় পায়, যতই বলো আমরা হচ্ছে গ্রামের, ওখানে বাইক একটা অন্যরকম চালানো,
আর এখানে অন্যরকম। তো এখানে কলকাতা শহরে তাও যে আমরা মাল আনতে যাই বাইকে করে, সেটাই আমার মাঝে মাঝে খুব ভয় হয়। তারপরেও দেখো, ভয় করে পিছিয়ে যাওয়ার নাম জীবন নয়, সাবধানে সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই মনে হয় জীবন। তো ওই জন্য সাহস নিয়ে তারপর ঠাকুরের নাম নিয়ে যাওয়া হয়। কিন্তু খবরটা দেখে এত খারাপ লাগছিল, কার যে ঘর খালি হলো, যে মারা গেল, ভীষণ খারাপ লাগছে। মানে আমি লোকটাকে চিনি না, দেখিনি কোনো দিন, তারপরেও এরকম একটা খবর দেখে ভীষণ খারাপ লাগছে। যাই হোক, এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের। এখন কয়টা বাজে জানো? 11টা 5। তো আমরা এখন যাব একটু ছাদে, তারপরে ওখানে ঘুরে টুরে এসে তারপরে ঘুমাবো। তো আমাদের ওই যে এক্সট্রা একটা ফোম আছে, তোমরা জানোই তো, এটা দিয়ে মাটির মানে পাকার মধ্যে আর কি, আর গরমের দিন না, বিছানা করে আমরা আর কি শুয়ে পড়বো, আর ওরা ওদেরকে খাট দেবো বা চকিতে দেবো, মাও শুয়ে পড়বে, এরকম করে আর কি সবাই ইয়ে করে শুয়ে পড়বো, ম্যানেজ করে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো শুভরাত্রি, দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে।